জান্নাত জাহান্নামের জন্য। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্সের 15তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে স্থিতিশীলতা যারা চায় না তারাই পিআর চায়। এ সময় পার্শ্ববর্তী কিছু দেশ বাংলাদেশের স্থিতিশীলতা চায় না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে সবসময় অস্থিতিশীল পরিস্থিতি থাকলে যারা লাভজনক পর্যায়ে থাকবে তাদের লাভ। তার মানে আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না, যারা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি চায় না। এদিন সকালে ডিপ্লোমা ফার্মেসি অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি নির্বাচন সামনে রেখে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে বিএনপির প্রস্তুত বলে মন্তব্য করেন। বলেন, যারা জনগণের কাছে সমাদৃত তারাই এগিয়ে থাকবে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়নে। জনগণের ভালোবাসায় যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন খুবই সহসাই যে তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। এই সময় কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে এসে গণতান্ত্রিক যাত্রায় কাজ শুরু করবেন বলেও জানান জাহিদ হোসেন। আর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, উপদেষ্টা পরিষদের সদস্যদের কার্যক্রমের উপর বাড়াতে হবে সরকারের নজরদারি। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই যে এরপরেও আপনার যে উপদেষ্টা মণ্ডলী সেখানে আরো তীক্ষ্ণ দৃষ্টি আপনার রাখা দরকার। এই জন্যই যে মানুষের কাছে, সাধারণ জনগণের কাছে কিছু জিনিস তো দৃষ্টিকটু হচ্ছে। এদিন জাতীয় প্রেস ক্লাবে এক সভায় দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু নির্বাচন কোনোভাবেই পেছানো যাবে না দাবি করে সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। সরকারকে আমি আহ্বান জানাবো দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য। কোনো অবস্থায় যেন ফেব্রুয়ারি মাস পার হয়ে না যায়। এ সময় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয়ের কথা জানান তিনি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। আসসালামু আলাইকুম।